আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ইন্টেলের একটি পূর্ণাঙ্গ বিল্ড নিয়ে। আমরা এখানে কোর i5 এর 10 জেনারেশনের একটি পূর্ণাঙ্গ বিল্ড নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। যারা ইন্টেল লাভার আছেন, যারা ইন্টেল পিসি বিল্ড করতে চান এবং কেন বিল্ড করবেন, কি থাকছে প্রোডাক্টে, কী ধরনের কাজ হবে এই ইন্টেলের 10 জেনারেশনের এই প্যাকেজটা দিয়ে, এবং কত জিবি র্যাম থাকছে, কত জিবি এসএসডি থাকছে, কিবোর্ড মাউস মনিটর কী নিয়েছি, টোটাল কথা হবে আজকের মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই যারা ইন্টেল লাভার আছেন অনেকেই হিসাব করবে, অনেকেই বলবে যে ক্যালকুলেশন করলে ইন্টেলের চাইতে অন্যান্য প্রোডাক্টগুলো বাজারে আছে এই প্রাইসের চাইতে কম প্রাইসে, ওই প্রোডাক্টগুলো নেওয়াটা বেস্ট হবে এবং ভালো হবে। আমি বলবো যারা ইন্টেল লাভার আছেন, যারা ইন্টেল নিতে চাচ্ছেন তাদের জন্য এই বাজেটের মধ্যে যদি আপনি ইন্টেল পারচেস করেন অথবা ইন্টেলের 10 জেনারেশন i5 দিয়ে এটা পিসি বিল্ড করেন, আর অ্যাডোবি রিলেটেড যেসব কাজগুলো, ফটোশপ, ইলাস্ট্রেটরের যেসব এডিটিং পারপাস যে কাজগুলো, এই বাজেটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সলভ করা যায়। এটা মূলত আমি আপনাকে বলবো প্রোডাক্টিভিটি কাজের জন্য বেস্ট হবে। আর যদি গেমিং করতে চান, গেমিং করতে গেলে গেমিংয়ের ক্ষেত্রে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এই জাতীয় গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন, কারণ এখানে 16 জিবি একটি র্যাম নেওয়া হয়েছে। যদি আরও একটু ভালো এবং খুব কোয়ালিটিফুল গেম প্লে করতে চান, সেক্ষেত্রে র্যামটা আরও একটু 16 জিবি বাড়াই নেবেন, সেক্ষেত্রে বেস্ট হবে। তো আজকে টোটাল পিসির প্যাকেজটার প্রাইস থাকছে 47,000 টাকা। 47,000 টাকায় আমরা এখানে যে কম্পোনেন্টগুলো নিয়েছি তার মধ্যে প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসরটা হচ্ছে ইন্টেল কোর i5 10 জেনারেশনের একটি প্রসেসর। এটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসর এবং 12 MB স্মার্ট ক্যাশ মেমোরি। এখন এটার প্রাইসটা কত রাখছি? এখানে প্রাইসটা রাখছি মাত্র 14,500 টাকা। 14,500 টাকায় কোর i5 এর 10 জেনারেশন 6 কোর 12 থ্রেড 12 MB ক্যাশ মেমোরি সহ প্রসেসরটা আপনারা ইন্টেল বেজে নিতে পারেন। এখন কথা হচ্ছে এর চাইতেও কম বাজেটে আমি যখন পিসি বিল্ড করতে চাই এবং পারফরমেন্সটা ভালো পেতে চাই, তাহলে আমরা চলে যাই রাইজেনের দিকে। এখন কথা হচ্ছে যদি এর চাইতে কম বাজেট হিসাব করেন, যেমন 12,000, 13,000, 13,500 টাকাতেই আপনি সেম কোর থ্রেডের রাইজেনের প্রসেসর নিতে পারবেন। এখন রাইজেনের প্রসেসর আর ইন্টেলের প্রসেসর আমি দুইটা নিয়ে একটু কথা বলি। রাইজেনের প্রসেসরটা যারা গেমিং করবেন, অবশ্যই আমি বলবো বাজেটের মধ্যে যদি হিসাব করেন, না রাইজেনটা একটু বেশি দিচ্ছে, বাট গেমিংয়ের ক্ষেত্রে। যদি এডিটিং পারপাস কথা বলি, এডিটিং পারপাস সলভ করার জন্য, অফিসিয়াল ওয়ার্ক এবং লং টাইম ইউজের জন্য যদি আপনি চিন্তা করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই ইন্টেল পারচেস করবেন। বাজেট ফ্রেন্ডলির মধ্যে ইন্টেল বেস্ট হবে এই কনফিগারটা। তো এখানে কোর i5 এর 10 জেনারেশন 6 কোর 12 থ্রেড 12 MB স্মার্ট ক্যাশ মেমোরি সহ i5 10 জেনের 3 বছর ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা প্রাইস রাখা হচ্ছে মাত্র 14,500 টাকা। 14,500 টাকায় এই প্রসেসরটা আমরা এই প্যাকেজে রেখেছি। এবং এখানে মাদারবোর্ড হিসাবে আমরা চয়েস করেছি, আপনাকে দেখাই। এটা খুবই কোয়ালিটিফুল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা হচ্ছে আসুস প্রাইম 𝐴510MK R2.0। এই মাদারবোর্ডটা আমরা এখানে রেখেছি, রাখার কারণ হচ্ছে এখানে দুইটা র্যাম স্লট, একটা এনভিএমই স্লট, এবং এখানে যে ভিআরএম সেকশনটা আমরা বলবো, ভিআরএম সেকশনটা অসাধারণ করেছে, আপনারা দেখতে পারবেন। এবং এটা যদি আরও ডিটেলস আপনার মনে হয় যে ডিটেলসে দেখা দরকার, ডিটেলস বোঝা দরকার, তাহলে এই মডেলটা লিখে গুগল করলে আপনি আরও অনেক তথ্য আপনি দেখে নিতে পারবেন, এবং আপনার কেন এই বোর্ডটা দিয়ে আপনি পিসি বিল্ড করবেন সেই সম্বন্ধেও আপনার একটা আইডিয়া চলে আসবে। এখন যদি মনে করেন যে না, আমি যেহেতু এইগুলো 470 চিপসেট, 510 চিপসেট, এগুলো সেম চিপসেট হয়, তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন 470 চিপসেটের কোনো মাদারবোর্ড অথবা সরাসরি 470-এর মাদারবোর্ড দিয়েই পিসি বিল্ড করবো, নো প্রবলেম, করতে পারেন। কিন্তু 510 চিপসেটে যখন আসবেন, 510 যখন নেবেন, এই ধরনের মাদারবোর্ড, যেমন আসুস ব্র্যান্ডের এই মাদারবোর্ডের আমি কথাই বলি, আপনার প্রত্যেকটা কম্বাইন্ড পারফরমেন্সের যদি হিসাব করেন, সম্মিলিত যে পারফরমেন্সটা আপনাকে আউটপুট দিবে অন্যান্য মাদারবোর্ডের চাইতে, এই মাদারবোর্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার পারফরমেন্সটা বেস্ট আউটপুট পাবেন। কারণ এখানে ভিআরএম সেকশনটা অন্যান্য বোর্ডের চাইতে অনেক ভালো করা হয়েছে, অনেক ভালো করা হয়েছে। এবং দ্বিতীয় আরেকটা কারণ আমি আপনাকে বলি, এই প্রোডাক্টটা আসুসের প্রাইম H510MK মডেলের এই মাদারবোর্ডটা, এবং আসুসের যে কোনো মাদারবোর্ডই আপনি যদি পারচেস করেন, এটার আফটার সেল সার্ভিসটা, এটার যে ওয়ারেন্টি থাকছে 3 বছর, এটার আফটার সেল সার্ভিসটা অসাধারণ কোম্পানি প্রোভাইড করে। এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে এগুলা রিপ্লেস ইউনিটি বেশি দেয়। অনেকে অন্যান্য কোম্পানি আপনি দেখবেন যে রিপেয়ারিং আসে অথবা ওইটাই রেডি করে দেয়, কিন্তু আসুসের ক্ষেত্রে আমরা দেখি যে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা চেঞ্জ পলিসিতেই যায়।
তো যার কারণে এই বাজেটের মধ্যে আমি এই মাদারবোর্ডটা 𝐻510MK প্রাইমের আসুস ব্র্যান্ডের এই মাদারবোর্ডটা আমি আপনাদের রিকমেন্ড করতে পারি এবং আপনারা নিতে পারেন। প্রাইস থাকছে কত? প্রাইস থাকছে মাত্র 10,300 টাকা। 10,300 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ আসুসের প্রাইম 𝐻510MK আর 2.0 এই মাদারবোর্ডটি আমরা এখানে রেখেছি এবং এখানে PCI এক্সপ্রেস যে 4.0 রেডি আছে বোর্ড দাবি করছে। এখানে আমরা এসএসডি হিসাবে রেখেছি লেজারের NM620 মডেলের 256GB ভেরিয়েন্টের একটি এসএসডি। এই এসএসডিটার সম্বন্ধে আলাদাভাবে আর কিছু বলার নাই। যারা আমাদের চ্যানেলে কন্টিনিউ ভিডিও দেখেন তারা ইতিমধ্যেই কিন্তু এইটা সম্বন্ধে অনেক বিস্তারিত জানছেন, অনেক ভিডিওতে দেখছেন। তো আলাদাভাবে এটার কিছু বলার নাই। এটা 3 বছর ওয়ারেন্টি সহ 256GB ভেরিয়েন্টে প্রাইস থাকছে মাত্র 2900 টাকা। মাত্র 2900 টাকায় এই প্যাকেজে আমরা রাখার চেষ্টা করেছি। এখন যারা চ্যানেলে নতুন আজকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ওয়েলকাম। তো তারপরে আমরা এখানে র্যাম হিসাবে রেখেছি অ্যাডাপ্টার এক্সপিজি সিরিজের DDR4 3200 মেগাহার্টজের 16GB ভেরিয়েন্টের RGB RAM। এটা কিন্তু RGB লাইট জ্বলবে। তো এখানে আমরা সিঙ্গেল র্যাম রেখেছি। এখন কথা হচ্ছে সিঙ্গেল র্যাম ডুয়াল র্যাম নিয়ে অনেক কথা হয়, আমি এটুকু ক্লিয়ার করে দিই। যখন আপনি রাইজেনে যাবেন, যদি রাইজেনে যান, রাইজেনে গেলে আপনার ডুয়াল চ্যানেল পারফরমেন্সটা বেস্ট দেয়, সিঙ্গেল চ্যানেল নিলে এফপিএসটা কম পাওয়া যায়, পারফরমেন্স বুস্ট পারফরমেন্সটা একটু কম হয়। বাট আমরা যখন ইন্টেলে শিফট করব তখন কিন্তু এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে আমাকে ডুয়াল চ্যানেলে নিতে হবে অথবা সিঙ্গেল চ্যানেলে পারফরমেন্স কম হবে, এই ধরনের কোনো সমস্যা ক্রিয়েট হয় না। তো সেক্ষেত্রে আমি সিঙ্গেল চ্যানেল নিয়েছি, প্রাইসটাও একটু কমে এসেছে। তো এই যে র্যামটা অ্যাডাপ্টার এক্সপিজি সিরিজ 16GB ভেরিয়েন্টের DDR4 3200 মেগাহার্টজের এই RGB RAM গেমিং র্যামটি, এটা আমরা এখানে রাখতে পেরেছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ মাত্র 5500 টাকায়। 5500 টাকায় এবং এটার ক্যাশ লেগেন্সি বলে দিই 16, 20, 20, 40। রেগুলার যেসব র্যামের বড় বড় র্যামগুলোতে ম্যাক্সিমাম ক্যাশ লেগেন্সি এরকমই থাকে। যদি 8GB ভেরিয়েন্টে আসেন তাহলে 8GB ভেরিয়েন্টে আরও ভালো ক্যাশ লেগেন্সি পাওয়া যায়, কিছু র্যামের, সব র্যামের না। আর তারপরেই আমরা কথা বলবো এখানে যে মনিটরটি নিয়েছি, এটা ভ্যালুটপ ব্র্যান্ডের T22VF 21.5 ইঞ্চি একটি মনিটর। এটা মূলত VA প্যানেলের একটি মনিটর। এখন এখানে VA প্যানেলের মনিটরটা রাখার লজিকটা কি, এটা হচ্ছে কথা। যেহেতু আমি এটা বলতেছি প্রোডাক্টিভিটি কাজ করা যাবে, টুকটাক গেমিং করা যাবে, তো তারপরেও IPS না রেখে কেন VA প্যানেল রাখলাম, এটা হচ্ছে প্রথম এবং পূর্ণাঙ্গ কথা। যেহেতু আমরা বাজেটটা ফিক্স করেছি 47-এ, 50 পর্যন্ত যায় নাই অথবা একটু বাজেট বাড়ায় নাই, যার কারণে আমরা এখানে VA প্যানেলটা নিয়েছি। আর সবসাথে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা অফিসিয়ালি কাজ করব, গেমিং করব, তখন কিন্তু VA প্যানেলটাই বেস্ট পারফরমেন্স দেয় এবং কালার গ্রেডিয়েন্টটাও ভালো লাগে। এখন যদি এডিটিং পারপাসের কথা বলেন তাহলে অবশ্যই আপনি IPS নেবেন। মনিটরটা চেঞ্জ করে IPS নিতে চাইলে সামথিং কিছু টাকা অ্যাড করে প্যাকেজটা একটু বড় করে আপনি IPS প্যানেল নেবেন। বাজেটের কথা চিন্তা করেছি এবং যারা গেম খেলবে এবং অফিসিয়াল কাজকর্ম করবে তাদের জন্য VA প্যানেল মোর দ্যান এনাফ। তো বেশি বাড়তি বাজেট আমার মনে হয় নাই যে এই প্যাকেজে মনিটরের জন্য করার দরকার আছে, যার কারণে আমি এখানে একটা ভ্যালুটপের VA প্যানেল 21.5 ইঞ্চি 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মনিটরটা রেখেছি। প্রাইস মাত্র 8200 টাকা। মাত্র 8200 টাকা ভ্যালুটপের এই মনিটরটা আমরা রেখেছি 3 বছর ওয়ারেন্টি সহ। তো আপনার যদি মনে হয় যে না আমি IPS প্যানেল নিব, তাহলে অবশ্যই আমাদের ভ্যালুটপের IPS প্যানেল এবং অন্যান্য IPS প্যানেলের মনিটর আমাদের কাছে আছে। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে মন চায় অথবা চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই কথা বলতে পারেন। কিবোর্ড মাউস হিসেবে রেখেছি হ্যাবিটের KB270CM এই মডেলের একটি কিবোর্ড মাউস। তো এই কিবোর্ড মাউসটার প্রাইস রেখেছি মাত্র 700 টাকা, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। এটা বাজারে কম্বো প্যাকেজ যদি হিসাব করেন সবচাইতে কম মূল্যের একটি ভালো প্রোডাক্ট এবং এটার প্রোডাক্টিভিটি কাজ যদি আপনি করতে চান, যদি নর্মালি ইউজের কথা বলেন, রেগুলার অফিসিয়াল ইউজের কথা বলেন, এই বাজেট রেঞ্জের মধ্যে এই প্যাকেজটা মোটামুটি ভালো করছে এবং এটার কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালো। আমি আপনাকে একটা কথা বলি, যদি এফোর্ট টেক অথবা অন্যান্য জিনিসের সাথে আপনি কম্পেয়ার করতে চান, এখন দেখেন এখানে হ্যাবিটের কিবোর্ড প্লাস মাউস সহ আমি আপনাকে বলছি 700 টাকা, 1 বছর ওয়ারেন্টি সহ। সেখানে একটি এফোর্ট টেকের কিবোর্ড কিনতে গেলে কিন্তু আপনাকে ব্যয় করতে হবে 850 টাকা, 800 থেকে 850 টাকা, আবার 1 বছর ওয়ারেন্টি। তো যেখানে কিবোর্ডের সমমানের চাইতেও কম মূল্যে আপনি কিবোর্ড প্লাস মাউস পাচ্ছেন এবং এটার যে আউটপুট আমরা পাচ্ছি এবং এটার যে ফিডব্যাক আমরা কাস্টমার থেকে নিচ্ছি, না এই বাজেটের মধ্যে এটা আসলেও অনেক ভালো করছে। এবং যারা বাজেট একটু বাড়তি আছে, বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন না, আরও একটু মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন, তাদের জন্য আমাদের অনেক কিবোর্ড মাউস কালেকশন আছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এখন চলে আসি পাওয়ার সাপ্লাই। যেহেতু এটা পিসির মূল চালিকা শক্তি পাওয়ার সাপ্লাই থাকে এবং পাওয়ার সাপ্লাইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি।
সেই আলোকে আমরা এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি ভ্যালুটপের 250 ওয়াটের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই, এবং এখানে একটি লম্বা ক্যাসিং রাখা হয়েছে, যার কারণে এটার কেবল ম্যানেজমেন্টটা যাতে করে সুন্দর হয় ওই আলোকেই এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু কেবলটাও বড়, লেন্থটা সুন্দর এবং সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্টটা করা যায়। এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস রেখেছি 1600 টাকা 2 বছর ওয়ারেন্টি সহ। এখন 1600 টাকায় এই যে 250 ওয়াটের আমরা পাওয়ার সাপ্লাইটি রেখেছি, এখন এখানে কিন্তু আমরা কোনো গ্রাফিক্স কার্ড রাখছি না, এবং আমরা যে ধরনের কাজ এই পিসি দিয়ে করতে চাচ্ছি, আপনাদেরকে যে ধরনের কাজ করার সাজেশন দিচ্ছি, আপনি যদি ফুল ডে যদি হিসাব করেন, অফিসিয়াল টাইম যদি হিসাব করেন 8টা টু 5টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, এই পাওয়ার সাপ্লাই মোর দ্যান এনাফ। আপনারা যারা গেমিং করবেন তারা যদি 6 ঘন্টা 8 ঘন্টাও এটা দিয়ে গেমিং করেন, টুকটাক যে ধরনের গেমগুলোকে দিয়ে প্লে করা যাবে, প্রয়োজন হবে না এর বেশি। এখন যদি বলেন যে আমরা একটা কার্ড লাগাবো পরবর্তীতে, তাহলে পরবর্তীতে যখন কার্ড বসাবেন তখন পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে কার্ডের সাথে কম্পেয়ার, মানে কার্ডের সাথে সামঞ্জস্য যে পাওয়ার সাপ্লাইটা কার্ডের রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট ফুল করে আপনি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন। তারপরে এই পিসির যে কম্পোনেন্টগুলো আমরা সাজানোর জন্য ক্যাসিং চয়েস করি, সেই ক্যাসিং আমরা নিয়েছি গেম ভ্যালির N335T মডেলের একটি ক্যাসিং। এখানে 4টা ফ্যান, সামনে 3টা, পিছনে 1টা, এবং যারা গ্লাস পছন্দ করেন তাদের জন্য গ্লাস। আপনি যদি চান যে না গ্লাস না আমি ম্যাশ নিব, আপনি নিতে পারেন, বাট অনেকেই গ্লাস চয়েস করে, অনেকেই ম্যাশ চয়েস করে, কারণ এক একজনের এক এক রকম চয়েস, এবং সাইডের টেম্পার গ্লাস। তো এই ক্যাসিংটি আমরা এখানে ইনক্লুড করতে পেরেছি মাত্র 3300 টাকায়। 3300 টাকায় এই গেম ভ্যালির এই ক্যাসিংটি অসাধারণ আমার কাছে মনে হয়েছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যারা গ্লাস চয়েস করেন, এখন অনেকেই কিন্তু আপনার মেশ চয়েস করেন না, আবার অনেকেই কিন্তু আপনার গ্লাস চয়েস করেন না। আপনার চয়েস আপনার কাছে, আপনি চাইলে যদি মনে করেন যে ম্যাশ নিব, অবশ্যই ম্যাশ নিতে পারেন, যদি বলেন গ্লাস নিব, অবশ্যই গ্লাস নিতে পারেন। প্রাইজের তারতম্য আহামরি থাকে না, হয়তো 100 টাকা 150 টাকা প্রাইজের তারতম্য থাকে, আপনি চাইলে অবশ্যই সেটা আপনার মতো করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের টোটাল যে প্যাকেজ, 47,000 টাকার বিল্ডের টোটাল প্যাকেজ। এখন আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলে রাখি, যারা আমাদের শপে আসতে পারেন তারা তো সরাসরি আসলেন, যারা আসতে পারেন না তারা কি পারচেস করতে পারবেন? হ্যাঁ, তারাও পারচেস করতে পারবেন। তারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। তারা চাইলে তাদের যদি আমাদের শোরুমের আশেপাশে কোথাও তাদের বা অফিস অথবা বাসা হয়, তারা অবশ্যই ডেলিভারি দিতে পারবে অর্ডার যদি দেয়। এখন যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট নেবে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে। আমাদেরকে বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে নিশ্চিত করলে আমরা প্রোডাক্টগুলো তার ঠিকানা বরাবর পাঠাই দিব। আর আরও কিছু যদি জানার থাকে, আরও কিছু যদি বোঝার থাকে, বলার থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা যথাসময়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি শেষ করার আগে রিভিশনটা আরও একবার দিয়ে দিই। ক্যাসিং হিসেবে নিয়েছি গেম ভ্যালি N335T মডেলের একটি ক্যাসিং, 4 ফ্যান সহ, প্রাইস রেখেছি মাত্র 3300 টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে রেখেছি ভ্যালুটপের 250 ওয়াটের 2 বছর ওয়ারেন্টি সহ, প্রাইস রেখেছি মাত্র 1600 টাকা। এখানে এসএসডি হিসেবে রেখেছি লেকজারের 256GB ভেরিয়েন্টের, মডেলটা হচ্ছে NM620 মডেল, 3 বছর ওয়ারেন্টি সহ, প্রাইস থাকছে মাত্র 2900 টাকা। এখানে যে প্রসেসরটা রেখেছি, প্রসেসরটা কোর i5 এর 10th জেনারেশন 6 কোর 12 থ্রেড 12 MB ক্যাশ মেমোরি সহ, প্রাইস রেখেছি মাত্র 14,500 টাকা, সঙ্গে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তারপরে এখানে XPG গেমিং সিরিজের যে অ্যাডাপ্টার র্যামটা রেখেছি, এটা 3200 মেগাহার্টজের 16GB RGB লাইটিং সহ, প্রাইস রেখেছি মাত্র 5500 টাকা, লাইফ টাইম ওয়ারেন্টি। তারপরেই এখানে যে মাদারবোর্ডটা রেখেছি, এটা Asus Prime 𝐴510MK মডেলের একটি মাদারবোর্ড, প্রাইস থাকছে 10,300 টাকা, 3 বছর ওয়ারেন্টি সহ। তারপরে এখানে মনিটর হিসেবে চয়েস করেছি আমরা ভ্যালুটপের 22 ইঞ্চি VF প্যানেলের মনিটর, প্রাইস থাকছে মাত্র 8,200 টাকা, 3 বছর ওয়ারেন্টি সহ। এবং কিবোর্ড মাউস হিসেবে রেখেছি হ্যাবিটের KB270CM মডেলের একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক, প্রাইস থাকছে মাত্র 700 টাকা। এই ছিল আজকের টোটাল 47,000 টাকার পিসি বিল্ড। কেমন লাগলো, কেমন হলো আমাদের ভিডিওটা? যদি আপনাদের কাছে আরও কোনো প্রশ্ন জমা থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাই যাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সটে আরও কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।